নওগাঁ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ জেলা। বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই জেলাটি তার উর্বর ভূমি, বিপুল পরিমাণ ধান উৎপাদন এবং সমৃদ্ধ ঐতিহাসিক নিদর্শনের জন্য বিশেষভাবে পরিচিত। কৃষি ও সংস্কৃতির এই মেলবন্ধন নওগাঁকে দেশের মানচিত্রে এক স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে। নওগাঁ নামটি ফার্সি শব্দ নও মানে নতুন এবং বাংলা শব্দ গাঁ মানে গ্রাম থেকে এসেছে, যার অর্থ দাঁড়ায় নতুন গ্রাম। আত্রাই নদীর তীরবর্তী এলাকায় নদীবন্দরকে ঘিরে যে নতুন জনবসতি গড়ে উঠেছিল, কালক্রমে তাই নওগাঁ শহর এবং পরবর্তীতে জেলায় রূপ নেয়। 1877 সালে এটি রাজশাহী জেলার একটি মহকুমা হিসেবে গঠিত হয় এবং অবশেষে 1984 সালের 1 মার্চ এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ভৌগোলিক দিক থেকে এটি রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমে অবস্থিত। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে নাটোর ও রাজশাহী জেলা, পূর্বে জয়পুরহাট ও বগুড়া জেলা এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা। নওগাঁ জেলার আয়তন প্রায় ৩,৪35.67 বর্গ কিলোমিটার। এই জেলা মোট 11টি উপজেলা নিয়ে গঠিত। এই জেলার প্রধান নদীগুলোর মধ্যে আত্রাই, পুনর্বভা, ছোট যমুনা ও নাগর উল্লেখযোগ্য। নওগাঁর অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এই জেলার মাটি অত্যন্ত উর্বর, যা দোআঁশ প্রকৃতির। ধান উৎপাদনে বর্তমানে দেশে শীর্ষস্থানীয় হওয়ায় এটিকে ধানের জেলা বা শস্য ভাণ্ডার বলা হয়। সাম্প্রতিক বছরগুলোতে আম চাষে ব্যাপক সাফল্য পাওয়ায় নওগাঁ দেশের নতুন আমের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করছে। এখানে উন্নত জাতের আমের ব্যাপক ফলন হয়। ধান ও আম ছাড়াও এখানে গম, আলু, পাট, আখ, সরিষা, ভুট্টা ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। কৃষি নির্ভর হওয়ায় এখানে চালকল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। নওগাঁ জেলা একটি কৃষিপ্রধান জেলা হওয়ায় এখানকার কৃষি উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা DAE অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দপ্তরটি স্থানীয়ভাবে খামারবাড়ি নওগাঁ নামে পরিচিত। এছাড়া জেলার মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বা জেলা মৎস্য দপ্তর, যা মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এই দপ্তরটি স্থানীয়ভাবে মৎস্য ভবন বা মৎস্য অফিস নামে পরিচিত। আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। নওগাঁ জেলা প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হল নওগাঁ সার্কিট হাউস। এটি মূলত সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, মন্ত্রী, সংসদ সদস্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের দাপ্তরিক ভ্রমণ এবং সাময়িক অবস্থানের জন্য ব্যবহৃত হয়। এটি জেলার সরকারি অতিথি ভবন হিসেবে পরিচিত। সার্কিট হাউসটি জেলা শহরের কোমাইগাড়ি এলাকায় অবস্থিত। এছাড়া জেলা নির্বাচন অফিস নির্বাচনের সকল কার্যক্রম এবং জাতীয় পরিচয়পত্রের সেবার দায়িত্বে রয়েছে জেলা নির্বাচন অফিস নওগাঁ। এটি বাংলাদেশ নির্বাচন কমিশনের বা ইলেকশন কমিশনের অধীনে কাজ করে। সবাই ভালো থাকবেন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে
সামনের দিনের ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।